আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে একটা লাঞ্চের মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি রান্নাবান্নার। আর উইন্টার মানেই কিন্তু প্রচুর কালারফুল ভেজিটেবল পাওয়া যায়, আর এটা আমাদের বাসার সবচেয়ে প্রিয় ভাজি। শিম, ফুলকপি, নতুন আলু আর গাজর দিয়ে। এটার মধ্যে আমি জাস্ট লবণ আর কাঁচামরিচ দিই, অল্প তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, একটু পানি দিয়ে বসিয়ে দিই। ঢেকে সিদ্ধ হয়ে আসলে তারপর ভাজা ভাজা করে ভাজি করি। রুটি দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে, সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। আর আমার ঝটপট হয়ে গেল এই ভাজিটা। ধনেপাতা দিয়ে দিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যতগুলো আইটেম রান্না করব সবগুলোই অনেক টেস্টি। নদীর গুড়া বেলে মাছ এনেছে, এত টেস্ট এই মাছটা, আমার সব সময় ফেভারিট। তো এই মাছটা আজকে ঠিক করেছি আমি ভুনা ভুনা করব, একটা নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে। তাই করার জন্য বসিয়ে দিলাম। আর এখন রুই মাছগুলো ভেজে নিচ্ছি। রুই মাছ টমেটো ফুলকপি দিয়ে ঝোল ঝোল রান্না করব। আর এই যে বেলে মাছগুলো একদম ধবধবা করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা আলু দিয়ে, নতুন পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করে রান্না করব চটচড়ার মতো। এই তরকারিটা হলে আমার মনে হয় না পরিবারে কেউ আর অন্য তরকারি প্রয়োজন পড়ে। এত টেস্টি একটা তরকারি আর এত মজাদার। আর উইন্টার মানেই পছন্দীয় সব খাবার রান্না করা যায়, ভ্যারাইটি রকমের ভেজিটেবল। নতুন আলু, নতুন শিম, নতুন টমেটো, মটরশুঁটি, ধনেপাতা, কত কত জিনিস। বেলে মাছটা আমরা বলি, অনেক সময় এটাকে বাইল্লা মাছও বলা হয়। তবে এই মাছটা আমার কাছে আজকে মোস্ট ফেভারিট একটা কারি হয়েছে, এত টেস্টি হয়েছে। টমেটোটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আমাদের 10 কেজি মতো টমেটো এনেছিল। তো টমেটোটা কেটে টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম যেন ভালো থাকে, নষ্ট হয়ে না যায়। আর বের করে রান্না করছি। আর আমি আরেকটা কথা বলি, কাঁচামরিচের দাম কিন্তু একদম কম। কাঁচামরিচ ব্লেন্ডার করে রাখতে পারো ডিপে। কাঁচামরিচ দিয়ে যদি তরকারি রান্না করো, এটা গ্রেভিটা কিন্তু দারুণ হয়, অনেক ঘন হয়, আর খেতেও প্রচুর টেস্টি হয়। তো আমার বেলে মাছের তরকারি কমপ্লিট। বেলে মাছ দিয়ে কিন্তু এত নাড়াচাড়া করা যায় না, মাছটাকে সেট করে রেখে দিতে হয়। মাছটাকে সেট করে দিলাম। আর এখন ধনেপাতা দিয়ে দিলাম, একটু ঢেকে দেবো 5 মিনিটের মতো, তারপরে এই তরকারিটা হয়ে যাবে। এদিকে আমি ফুলকপির তরকারিটা রান্না করছি। এখানেও আমি ফ্রোজেন টমেটো দিয়েছি। শীতকালে সবচেয়ে বেশি আমার পছন্দ হলো টমেটো। দেশি টমেটোটা পাওয়া যায় এবং এটা খেতে খুবই টেস্ট। আর ফুলকপি এবার খুব কম খাওয়া হয়েছে। ফুলকপির কাবাব, ফুলকপির পাকোড়া এগুলি খাওয়া হয়েছে। তবে ফুলকপি কম খেয়েছি রান্না করে তরকারি হিসেবে। আজকে ফুলকপি তরকারিটা খুবই ভালো হয়েছে, কারণ কাঁচামরিচ ব্লেন্ডার করে দিলে তরকারি গ্রেভিটা এত বেশি সুন্দর হয়। আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ভেজিটেবল যেটা সব মিক্সড করে, তো এটা দিয়ে, আর বেলে মাছের তরকারি, রুই মাছের তরকারি। এখন আমি খেয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চের সময়। এই যে আলহামদুলিল্লাহ বেলে মাছের তরকারিটা নিয়েছি, এটা দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে গিয়েছে, এত টেস্টি ছিল। তারপর অল্প একটু ফুলকপির তরকারি নিয়েছি অল্প ভাতে।